জয় শ্রীরাম। শ্রীমদ্ বাল্মীকি ও রামায়ণ। আমরা জানি যে রামায়ণ 7টি কাণ্ডে বিভক্ত। এটি আদিকাণ্ডের প্রথম সর্গ। মহর্ষি বাল্মীকির জিজ্ঞাসার উত্তরে দেবর্ষি নারদ কর্তৃক সংক্ষেপে রামচরিত্র বর্ণন এবং শ্রবণের ফল। তপস্যা ও নিত্য বেদাদি পাঠরত শ্রেষ্ঠ বিদ্বান মুনিশ্রেষ্ঠ নারদকে তপস্বী বাল্মীকি জিজ্ঞাসা করলেন, মুনি, বর্তমানে এই পৃথিবীতে এমন কোনো মহাত্মা আছেন যিনি সর্বগুণান্বিত মহাবীর, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যভাষী, দৃঢ়প্রতিজ্ঞ, সচ্চরিত্র, সকল প্রাণীর হিত সাধনকারী, বিদ্বান, কর্মদক্ষ ও প্রিয়দর্শন, সংযত আত্মা, ক্রোধজয়ী, কান্তিমান, অদোষদর্শী এবং যুদ্ধে ক্রুদ্ধ হলেও দেবতারাও তাঁকে দেখে ভীত হন? হে মহর্ষে, আপনি এরূপ পুরুষ সম্বন্ধে জানতে সমর্থ। তার সম্বন্ধে আমার পরম কৌতূহল। আমি এই সকল কথা শুনতে ইচ্ছা করি। মহর্ষি বাল্মীকির এই কথা শ্রবণ করে ত্রিলোকজ্ঞ দেবর্ষি নারদ তাঁকে সম্বোধন করে শ্রবণ করুন বলে প্রসন্ন চিত্তে বললেন, হে মুনিবর, আপনি যে সকল দুর্লভ গুণের কথা বললেন, আমি বিচার করে সেই সকল গুণ সমন্বিত ব্যক্তির কথা বলছি, শ্রবণ করুন। ইক্ষ্বাকু বংশজাত জনগণ যাঁকে রাম নামে জানেন, তিনি সংযত আত্মা, মহাবলবান, কান্তিমান, ধৈর্যশীল এবং জিতেন্দ্রিয়। তিনি সুবুদ্ধিমান, নীতিজ্ঞ, বাগ্মী, শ্রীমান, শত্রু সংহারক। তাঁর স্কন্ধদেশ সুদৃঢ়, বাহুযুগল দীর্ঘ, শঙ্খের ন্যায় তাঁর গ্রীবাদেশ এবং গণ্ডস্থলের ঊর্ধ্বদিক সুপুষ্ট। শ্রীরামচন্দ্রের বক্ষদেশ বিশাল, বিশাল ধনু তাঁর, তাঁর কণ্ঠাস্থি মাংস দ্বারা আচ্ছাদিত। তিনি শত্রু দমনকারী, আজানুলম্বিত বাহুদ্বয় তাঁর, সুন্দর মস্তক ও উন্নত ললাট এবং তাঁর গমনাগমন মনোহর বিক্রমশালী। শ্রীরামচন্দ্রের অঙ্গপ্রত্যঙ্গগুলি সামঞ্জস্যপূর্ণ, সুবিভক্ত। তাঁর গাত্রবর্ণ সুস্নিগ্ধ। তিনি তেজস্বী। তাঁর বক্ষস্থল বিশাল এবং নেত্রদ্বয় আয়ত। তিনি লক্ষ্মীবান এবং শুভ লক্ষণযুক্ত। ধর্মজ্ঞ, সত্যনিষ্ঠ, প্রজাকল্যাণব্রতী, যশস্বী, জ্ঞানী, পবিত্র, জিতেন্দ্রিয় এবং যোগ সমাধিমান পুরুষ। শ্রীরামচন্দ্র প্রজাপতি ব্রহ্মার ন্যায় বিশ্বের পালক, সর্বৈশ্বর্য সম্পন্ন, শত্রু মর্দনকারী এবং সকল প্রাণীর ও ধর্মের সংরক্ষণ। শ্রীরামচন্দ্র স্বধর্ম এবং স্বজনদের প্রতিপালক, বেদ এবং বেদাঙ্গগুলির গূঢ় রহস্যজ্ঞ এবং ধনুর্বিদ্যা বিষয়ে পারদর্শী। তিনি সকল শাস্ত্রের অর্থ ও তত্ত্ব বিষয়ে জ্ঞানী, প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন, প্রতিভাবান, সর্বজনপ্রিয়, সাধু, উদার এবং বিচক্ষণ। নদীসমূহ যেমন সমুদ্রে মিলিত হয়, তদ্রূপ সাধু সজ্জনগণ সর্বদা তাঁর শরণাগত হন। তিনি সদ্গুণ সম্পন্ন, সর্বদাই সকলের সঙ্গে সমান ব্যবহার সম্পন্ন এবং প্রিয়দর্শন। শ্রীরামচন্দ্র সর্বগুণান্বিত হয়ে মাতা কৌশল্যার আনন্দবর্ধনকারী। গাম্ভীর্যে তিনি সমুদ্রের মতো এবং হিমালয়ের মতো ধৈর্যশীল। শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর মতো বীর্যবান, চন্দ্রের মতো স্নিগ্ধ দর্শন। ক্রুদ্ধ হলে তিনি প্রলয়াগ্নির মতো ভয়ঙ্কর, আবার ধরিত্রী মাতার ন্যায় তিনি ক্ষমাশীল। মহান ত্যাগী হলেও তাঁর ধন কুবেরের মতো অক্ষয় এবং সত্য পালনে তিনি দ্বিতীয় ধর্মের ন্যায়। রাজা দশরথ প্রজাবর্গের মঙ্গল কামনায় এরূপ স্বর্গগুণ সম্পন্ন, সত্যসন্ধ, প্রজাদের কল্যাণকামী জ্যেষ্ঠপুত্র প্রিয় রামচন্দ্রকে প্রীত চিত্তে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছা করলেন। তখন রামচন্দ্রের রাজ্যাভিষেকের দ্রব্যাদি দেখে রাজা দশরথের স্ত্রী দেবী কৈকেয়ী দশরথ কর্তৃক পূর্ব প্রতিশ্রুত 2টি বর প্রার্থনা করলেন, রামের নির্বাসন এবং ভরতের রাজ্যাভিষেক। রাজা দশরথ সত্যরক্ষার কারণে ধর্মবন্ধনে আবদ্ধ হয়ে প্রিয় পুত্র রামচন্দ্রকে নির্বাসনে পাঠালেন। বীর রামচন্দ্র পিতার প্রতিজ্ঞা রক্ষার কারণে তাঁর নির্দেশে কৈকেয়ীর প্রীতি সাধনের জন্য বনে গেলেন।
মাতা সুমিত্রার আনন্দবর্ধনকারী ভ্রাতার প্রতি অনুরক্ত বিনয়ী প্রিয় ভ্রাতা লক্ষণ ভাতৃপ্রেম প্রদর্শন করে প্রীতিবশত বনে গমনকারী ভ্রাতার অনুগমন করলেন। রাজা জনকের বংশজাতা যেন দেবতাদের মায়ায় নির্মিতা সর্বসুলক্ষণ যুক্তা এবং নারীগণের মধ্যে শ্রেষ্ঠা শ্রীরামচন্দ্রের নিত্য কল্যাণকারিণী প্রাণসমাপ্রিয়া ভার্যা বধূ সীতাও রোহিণী যেমন চন্দ্রকে অনুগমন করে সেই রকমভাবে রামচন্দ্রের অনুগমন করেছিলেন। পিতা দশরথ এবং পুরবাসী জনগণও তাঁকে বহুদূর পর্যন্ত অনুগমন করেছিলেন। শৃঙ্গবেরপুরে গঙ্গা তীরে নিষাদ রাজগুহের সঙ্গে মিলিত হয়ে প্রিয় সারথি অযোধ্যার উদ্দেশ্যে বিদায় দিলেন। গুহ লক্ষণ ও সীতার সঙ্গে রামচন্দ্র অরণ্যের পর অরণ্য এবং সলিল সমৃদ্ধা অনেক নদী উত্তীর্ণ হয়ে চিত্রকূট পর্বতে উপস্থিত হলেন। সেখানে তাঁরা তিনজন রাম, লক্ষণ এবং দেবী সীতা ভরদ্বাজ মুনির অনুমতিক্রমে রমণীয় কুটির নির্মাণ করে দেবতা ও গন্ধর্বদের মতো সুখে বাস করতে লাগলেন। রামচন্দ্র চিত্রকূটে চলে গেলে পুত্র শোকাতুর রাজা দশরথ পুত্রের জন্য বিলাপ করতে করতে স্বর্গে গমন করলেন। রাজা দশরথ স্বর্গে চলে গেলে বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণগণ ভরতকে রাজ্য পালনের জন্য নিযুক্ত করতে চাইলে মহাবলশালী ভরত রাজত্ব করতে চাইলেন না। তিনি পূজ্যপদ রামচন্দ্রকে প্রসন্ন করবার জন্য বনে গেলেন। সম্ভাবনা পরায়ণ ভরত বনে গিয়ে সত্যসন্ধ মহাত্মা রামচন্দ্রকে নিকট প্রার্থনা করলেন এবং বললেন, আপনি ধর্মজ্ঞ, আপনিই রাজা। পরম উদার প্রসন্নবদন মহাযশস্বী ও মহাবলশালী রামচন্দ্র পিতার আদেশ পালনের জন্য রাজ্য গ্রহণ করলেন না। ভরতাগ্রজ শ্রীরামচন্দ্র বারবার নিজের পাদুকা দুটি রাজ্যের জন্য অর্পণ করে পরে ভরতকে নিবৃত্ত করলেন। ভরত স্বীয় কামনা অপূর্ণ রেখেই শ্রীরামের পদদ্বয় স্পর্শ করলেন এবং সেখান থেকে প্রতিগমন করে রামের প্রত্যাগমনের আকাঙ্ক্ষায় নন্দীগ্রামে রাজত্ব করলেন সাময়িকভাবে। ভরত চলে গেলে কীর্তিমান সত্যপ্রতিজ্ঞ জিতেন্দ্রীয় রামচন্দ্র সেই চিত্রকূটে অযোধ্যার জনগণের পুনরাগমন লক্ষ্য করে বনবাসকে একাগ্র মনে গ্রহণ করে দণ্ডকারণ্যে প্রবেশ করলেন। রাজীব লোচন রামচন্দ্র মহারণ্যে প্রবেশ করে বিরাট নামক রাক্ষসকে হত্যা করলেন এবং পরে ঋষি শরভঙ্গ, সুতীক্ষ্ণ, অগস্ত্য এবং অগস্ত্যের ভ্রাতাকে দেখলেন। ওই সকল ঋষিদের সঙ্গে মিলিত হলেন। রামচন্দ্র মহামুনি অগস্ত্যের নির্দেশে পরম প্রীত হয়ে ইন্দ্র প্রদত্ত ধনু, খড়গ, অক্ষয় দুটি বাণ এবং তুন গ্রহণ করলেন। সেই বনে বসবাসী জনগণের সঙ্গে বাস করতে থাকলে রামচন্দ্রের কাছে ঋষিরা সকলে এসে অসুর ও রাক্ষসদের বধের জন্য অনুরোধ জানালে তিনি তাদের কাছে রাক্ষসদের বধের প্রতিশ্রুতি দিলেন। দণ্ডকারণ্যবাসী অগ্নির ন্যায় তেজস্বী ঋষিদের নিকট রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন যে তিনি যুদ্ধে রাক্ষসদের বধ করবেন। সেখানে বসবাস করার সময় রামচন্দ্র ইচ্ছানুসারে নানা রূপধারিণী লোকালয়বাসিনী রাক্ষসী শূর্পণখার লক্ষণের দ্বারা নাসাকর্ণ ছেদন করে রূপ বিকৃত করে দিলেন। অতঃপর শূর্পণখার কথায় উত্তেজিত হয়ে আক্রমণকারী রাক্ষস খর, ত্রিশিরা, দূষণ এবং তাদের অনুগামী অন্য সকল রাক্ষসকে রামচন্দ্র যুদ্ধে হত্যা করলেন। এইভাবে সেই বনের জনস্থানবাসী 14,000 রাক্ষস নিহত হয়েছিল। অতঃপর রাবণ আত্মীয়দের হত্যার কথা শুনে ক্রোধে মূর্ছিত হয়ে মারীচ নামক রাক্ষসের সাহায্য প্রার্থনা করলেন। হে রাবণ, সেই বলবান রামের সঙ্গে আপনার বিরোধ করা উচিত হবে না, এই কথা বলে মারীচ রাবণকে বহুভাবে নিষেধ করলেও মৃত্যুর দ্বারা প্রেরিত হয়েও রাবণ মারীচের নিষেধ অমান্য করেই মারীচের সঙ্গে তাঁর আশ্রমে গেলেন। রাবণ মায়াবী মারীচের সহায়তায় রাজকুমার দুজন রাম ও লক্ষণকে দূরে সরিয়ে দিয়ে রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করল এবং গৃধ্র জটায়ুকে হত্যা করল। রামচন্দ্র জটায়ুকে আহত দেখে সীতার অপহরণের কথা শুনে ব্যাকুলেন্দ্রিয় এবং শোকাকুল হয়ে বিলাপ করতে লাগলেন। অতঃপর শোকাকুল রামচন্দ্র জটায়ুর দাহকার্য সম্পন্ন করে বনে বনে সীতার অন্বেষণ করতে কবদ্ধ নামে এক বিকৃত রূপী রাক্ষসকে দেখে তাকে হত্যা করে
দাহ করলেন এবং সেই কবন্ধ তখন স্বর্গে গমন করল। স্বর্গে গমনকালে সে রামচন্দ্রকে বলেছিল, হে রাঘব, আপনি ধর্মশীলা তপশ্চারিণী সন্ন্যাসিনী শবরীর আশ্রমে গমন করুন। মহাতেজস্বী শত্রুহন্তা দশরথ তনয় রামচন্দ্র শবরীর আশ্রমে গেলেন এবং শবরী তাকে সাদরে অভ্যর্থনা ও পূজা করলেন। অতঃপর রামচন্দ্র পম্প নামক সরোবরের তীরে হনুমান নামক বানরের সঙ্গে মিলিত হলেন এবং হনুমানের কথানুসারেই সুগ্রীবের সঙ্গে মিলিত হলেন। মহাবলবান রামচন্দ্র সুগ্রীবের কাছে প্রথম থেকে সমস্ত ঘটনা, বিশেষত সীতার বৃত্তান্ত সবকিছু বর্ণনা করলেন। বানররাজ সুগ্রীবও রামচন্দ্রের সকল বৃত্তান্ত শুনে অগ্নিকে সাক্ষী রেখে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন। তখন বানররাজ সুগ্রীব রামচন্দ্রের প্রতি প্রীতিবশত শত্রুতার সকল বিষয় দুঃখিত চিত্তে রামচন্দ্রের নিকট নিবেদন করলেন। তখন রামচন্দ্র বালিকে হত্যা করবেন বলে প্রতিজ্ঞা করলেন। বানররাজ সুগ্রীব তখন বালির বীর্যবত্তার কথা জানালেন, কারণ সুগ্রীব রাঘব রামচন্দ্রের বীরত্বের বিষয়ে খুবই শঙ্কিত ছিলেন। বালির বীরত্ব সম্বন্ধে রামচন্দ্রের বিশ্বাস উৎপাদনের জন্য সুগ্রীব বালি কর্তৃক নিহত দুন্দুভি নামক দৈত্যের মহান পর্বততুল্য বিশাল দেহটি দেখালেন। দীর্ঘ বাহু মহাবলশালী রামচন্দ্র অস্থিরাশি দেখে উপহাসের হাসি হেসে পায়ের অঙ্গুষ্ঠ দিয়ে ঠেলে সেগুলি 10 যোজন দূরে নিক্ষেপ করলেন। পুনরায় সুগ্রীবের বিশ্বাস উৎপাদন করে একটি মাত্র বাণ দ্বারা 7টি তালবৃক্ষ, একটি পর্বত এবং রসাতলকে ভেদ করলেন। তখন শ্রীরামচন্দ্রের সেই কর্ম দর্শন করে বানররাজ বিশ্বস্ত প্রসন্ন হয়েছিলেন। অতঃপর রামচন্দ্রের সঙ্গে তিনি কিষ্কিন্ধার নিকটবর্তী গুহার নিকট গমন করলেন। সেখানে এসে স্বর্ণের ন্যায় পিঙ্গল বর্ণ বানরশ্রেষ্ঠ সুগ্রীব গর্জন করতে লাগলেন। সেই ভীষণ শব্দে বানররাজ বালি তারাকে আশ্বস্ত করে গুহা থেকে নির্গত হয়ে সুগ্রীবের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। তখন রাঘব রামচন্দ্র একটি মাত্র বাণের দ্বারা তাকে হত্যা করলেন। অতঃপর রামচন্দ্র সুগ্রীবের কথানুসারে যুদ্ধে বালিকে হত্যা করে সুগ্রীবকে সেই রাজ্যে প্রতিষ্ঠিত করলেন। তখন বানররাজ সুগ্রীব বানরগণকে একত্র করে সীতার অন্বেষণে চতুর্দিকে প্রেরণ করলেন। অতঃপর জটায়ুর জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতি নামক গৃধ্রের নির্দেশে বলবান হনুমান 100 যোজন বিস্তৃত লবণ সমুদ্র অতিক্রম করলেন। সেখানে রাবণের দ্বারা সুসজ্জিত লঙ্কাপুরীতে উপস্থিত হয়ে অশোক বনে ধ্যানে নিরতা সীতাদেবীকে দেখতে পেলেন। বৈদেহীর নিকট নিজের আগমনের কারণ রামের সংবাদ নিবেদন করে এবং রামচন্দ্রের স্মারক চিহ্ন স্বরূপ অঙ্গুরীয় দেখিয়ে তাকে আশ্বস্ত করলেন। পরে প্রবেশদ্বারটি বিধ্বস্ত করলেন। 5 জন সেনাপতিকে ও 7 জন মন্ত্রীপুত্রকে হত্যা করে এবং বীরক্ষ নামক রাক্ষসকে নিপিষ্ট করে বা পিষে ফেলে নিজের স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করলেন। পিতামহ ব্রহ্মার বরে নিজেকে সকল অস্ত্রের বন্ধন থেকে মুক্ত জেনেও বীর হনুমান সেই বন্ধনকারী রাক্ষসদের প্রতি স্বেচ্ছায় সহনশীল হলেন। অতঃপর মহাকপি হনুমান মৈথিলী সীতা ব্যতীত সমস্ত লঙ্কাপুরী দগ্ধ করে রামচন্দ্রকে সুসংবাদ দেওয়ার জন্য পুনরায় প্রত্যাবর্তন করলেন কিষ্কিন্ধায়। অপরিমিত বুদ্ধিশালী হনুমান মহাত্মা রামের কাছে গিয়ে এবং তাকে প্রদক্ষিণ করে নিবেদন করলেন, সীতা সত্য সত্যই দৃষ্টা হয়েছেন। অতঃপর রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে মহাসাগরের তীরে গিয়ে সূর্যের ন্যায় প্রখর বাণ দ্বারা সমুদ্রকে ক্ষুব্ধ করলেন। সরিৎপতি সমুদ্র দেখা দিলেন। সমুদ্রের কথানুসারে নলের দ্বারা সেতু নির্মাণ করলেন। সেই সেতুর সাহায্যে শ্রীরামচন্দ্র লঙ্কাপুরীতে গিয়ে যুদ্ধে রাবণকে হত্যা করে সীতাকে ফিরে পেলেন এবং পরে অত্যন্ত লজ্জা পেলেন। রামচন্দ্র জনসমক্ষে সীতার প্রতি কঠোর বাক্য বললেন। সেই মিথ্যা কঠোর বাক্য সহ্য করতে না পেরে সতীসাধ্বী সীতা অগ্নিতে প্রবেশ করলেন। অতঃপর রামচন্দ্র অগ্নিদেবের কথায় সীতা দেবীকে অপাপ বিদ্যা এবং কলঙ্কাহীনা জেনে গুরুজনদের আজ্ঞায় তাকে বা সীতা দেবীকে গ্রহণ করলেন। মহাত্মা শ্রীরামচন্দ্রের এই মহৎ কর্মের জন্য সচরাচর ত্রিলোকবাসী ও দেবর্ষিগণ সকলে সন্তুষ্ট হলেন। তখন দেবতাদের দ্বারা পূজিত রামচন্দ্র প্রহৃষ্ট হলেন। তখন রামচন্দ্র লঙ্কায় রাক্ষসশ্রেষ্ঠ বিভীষণকে অভিষিক্ত করে কৃতার্থ ও চিন্তাশূন্য হয়ে সাতেশয় প্রহৃষ্ট হলেন।
শ্রীরামচন্দ্র দেবতাদের নিকট বর লাভ করে এবং বানরদের সঞ্জীবিত করে বন্ধুবর্গ পরিবৃত্ত হয়ে পুষ্পক রথে চড়ে অযোধ্যাভিমুখে প্রস্থান করলেন। ভরদ্বাজ মুনির আশ্রমে উপস্থিত হয়ে সত্যসন্ধ পরাক্রমশালী শ্রীরামচন্দ্র সকলকে বিশ্রাম দান করে ভরতের নিকট হনুমানকে প্রেরণ করলেন। অতঃপর সুগ্রীবের সঙ্গে অতীতের ঘটনাবলী আলোচনা করতে করতে সেই পুষ্পকযানে আরোহণ করে নন্দীগ্রামে গমন করলেন। নিষ্পাপ শ্রীরামচন্দ্র নন্দীগ্রামে ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে জটাভার ত্যাগ করে সীতাদেবীকে সঙ্গে নিয়ে পুনরায় রাজ্যভার গ্রহণ করলেন। রাম রাজ্যে জনগণ প্রসন্ন, সুখী, সন্তুষ্ট, হৃষ্টপুষ্ট, ধার্মিক এবং ব্যাধিমুক্ত হবে। দুর্ভিক্ষের ভয় তাদের থাকবে না। কোনো পুরুষ কখনো পুত্রের মৃত্যু দর্শন করবেন না। নারীগণ হবেন অবিধবা ও পতিপরায়ণা। কোনো প্রাণীরই অগ্নির ভয় থাকবে না, জলে ডুবে যাওয়ারও ভয় বা ঝঞ্ঝার ভয় থাকবে না, এমনকি জ্বরের ভয়ও থাকবে না। সেই রামরাজ্যে ক্ষুধার ভয়, চোরের ভয় থাকবে না। নগর এবং রাষ্ট্রগুলি ধনধান্যে সমৃদ্ধ থাকবে। যেমন সত্যযুগে তদ্রূপ ত্রেতাযুগেও রামরাজ্যে সকলেই সদানন্দময় থাকবে। মহাযশস্বী শ্রীরামচন্দ্র প্রভৃত স্বর্ণমুদ্রা ব্যয়ে শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করে শাস্ত্রীয় বিধান অনুসারে বিদ্বানদের 10 সহস্র কোটি গাভী এবং ব্রাহ্মণদের অসংখ্য ধন দান করে শতগুণে গুণান্বিত রাজবংশকে প্রতিষ্ঠিত করবেন। এই সংসারে তিনি চাতুর্বর্ণের লোকেদের নিজ নিজ ধর্ম পালনে নিযুক্ত করবেন। শ্রীরামচন্দ্র এইরূপে 11,000 বছর ধর্মের সঙ্গে রাজ্য পালন করে ব্রহ্মলোকে প্রস্থান করবেন। যিনি বেদের ন্যায় পবিত্র, পুণ্যজনক এবং পাপনাশক এই রামচরিত পাঠ করবেন, তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে যাবেন।